গরম রুটি বা গরম ভাতের সাথে সাতমেশালি এই তরকারি কিন্তু দারুণ চাই। আমাদের প্রত্যেকেরই কিন্তু জিভে জল আনা একটি রেসিপি। আর সবচেয়ে অবাক করা, এই তরকারিটাতে একটি ফোঁটাও কিন্তু তেল নেই। হ্যাঁ, একদম একদম 100% সত্যি কথা। বিনা তেলে আজকে রান্না করব একদম এইরকম বিয়েবাড়ির মতো রেসিপি। কিন্তু বিয়েবাড়িতে তো প্রচণ্ড ঝাল মশলা রিচ থাকে আর সবচেয়ে বেশি তেল গড়ায়। এক হাত দিয়ে এদিকে খেতে গেলে অন্য হাত দিয়ে তেল গড়িয়ে আসে। কিন্তু আমার আজকের এই রেসিপিতে এক ফোঁটাও তেল নেই। নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজ দেখতেই পাচ্ছেন নিয়ে চলে এসেছি একদম বাজার থেকে একদম সবুজ সবুজ অনেক শাকসবজি। আর যখনই এরকম শাকসবজি বাড়ি আসে তখনই মনে হয় সাতমেশালি একটা তরকারি হলে জমে যায় ব্যাপারটা। আর এই শাকসবজি যখন চলে এসেছে তাহলে এই সুযোগটা বা আমি হাতছাড়া করি কী করে? তো যা যা একটা সাতমেশালি সবজির জন্য প্রয়োজন আমি দেখছি সব কিছুই কিন্তু আমাদের কাছে আছে। আসলে এটার একটা কারণ আছে। সচরাচর আমার হাজব্যান্ডই যায় বাজার করতে, কিন্তু আজ আমি আর ও দুজনে বেরিয়েছিলাম। ছেলে একটু বাড়ির বাইরে ছিল, ভাবলাম এই সুযোগে একটু একসাথে গিয়ে কিছু সবজি কিনে আনি। আর নিজে যখন বেরোনো যায় তখন আমরা বুঝি যে কোন সবজির সাথে কোন জিনিসটা নিলে সেটা কিন্তু আলাদা টেস্ট আসবে। হাজব্যান্ডরা তো অতটা বোঝে না, ওরা নিজের মতো নিয়ে চলে আসে। তাই আজকের আমার সবজি বাজারটা করেও না মনটা বেশ ভালো হয়ে গেছে। আর এর থেকেও ভালো হয়ে যাবে যখন আমি ইচ্ছে মতো যে সবজিটা বানাবো আজকে ঠিক করেছি সেটা বানাবো। হ্যাঁ, আজ বানাবো আমি সাতমেশালি সবজি। আর সেই সবজি হবে একদম জিরো অয়েল মানে একদমই না তেল দিয়ে রান্না, বিনা তেলে রান্না। তো এবার আমি এই যে সবজিগুলো সব কেটে নিয়েছি, যেগুলো আজকের আমি পাঁচমেশালি সবজিতে দেবো। তো যা যা ছিল সব কিছুই একটু একটু করে নিয়ে নিয়েছি। একদম অল্প ফুলকপি, অল্প বাঁধাকপি, গাজর, বিট, তারপরে ছিল ডাঁটা, তারপরে ছিল শিম। তো যা যা ছিল সঙ্গে মটরশুঁটি সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি এই সবজিটার ভেতরে। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা আজ নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আর একটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য।
পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথে আছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। আর এই যে দেখুন, আমার তরকারিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, সুসেদ্ধ। আর ওইদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর এইবারই কিন্তু হচ্ছে আসল মজা। ভালো করে কড়াইটা কিন্তু লক্ষ্য করে নিন, ওখানে কিন্তু একটি ফোঁটাও তেল নেই। উইদাউট অয়েল মানে একদম উইদাউট অয়েল। কারণ কি বলুন তো, এই যে সেদ্ধ করে নিয়েছি আর এই সেদ্ধর মধ্যেই কিন্তু আমি দিয়ে দেব যাবতীয় কিছু। এই যে দেখে নিন, আমি একটু পাঁচফোড়ন আর একটু তেজপাতা অ্যাড করে দিলাম এখানটাতে। চাইলে কাঁচা লঙ্কাও দেওয়া যায়, কিন্তু আমি একটু যেহেতু মিট মশলা দেবো, মানে সবজি মশলা দেবো, ইচ্ছে করলে একটু মিট মশলাও দেওয়া যায়। আমি আজকে একটু সবজি মশলা দেবো। আর ওই সবজি মশলাতে না হালকা কি বলে লঙ্কাটা দেওয়া আছে, তার জন্য আমি এখানে আর কোনো বাড়তি লঙ্কা অ্যাড করছি না। আপনারা চাইলে এখানে পেঁয়াজের ফোড়নও দিতে পারেন, কিন্তু পেঁয়াজটাকে তো একটু ভাজতে তেল লাগবে, তাই আমি আজকে পেঁয়াজের ফোড়ন দিচ্ছি না। আর আমি একদম নিরামিষভাবে রান্না করছি, খুব সহজে, যেটা কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যায়। মানে পাঁচমিশালি সবজিও খাওয়া হবে, কিন্তু কোনো তেলও যাবে না পেটে। আর এত টেস্টি হয় বলে বোঝাতে পারবো না। সেটা অবশ্যই আপনাদের ট্রাই করতে হবে। তাহলে দেখলেনই যে কিভাবে দিয়ে দিলাম। আর এই যে গুঁড়ো মশলাটা আমি রেখেছিলাম, সে গুঁড়ো মশলাটাও আমি এবার ওখানেই অ্যাড করে দিলাম। ব্যাস, এবার আর কিচ্ছু কাজ নেই, শুধু হচ্ছে নাড়াচাড়া করাটাই হচ্ছে কাজ। ব্যাস, এইভাবেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের 7 মিশালি একদম জিরো অয়েল রান্না। তাহলে একদম দারুণ টেস্টি পাঁচমেশালি সবজি হয়ে গেল রেডি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন। তাহলে আজকে আসি, পরে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই।